নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশি ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ এই সপ্তাহে স্বাস্থ্য, মানসিক শান্তি, পরিবার ও ব্যবসায় সতর্কতা বিশেষ গুরুত্বপূর্ণ। চলুন জানি কিভাবে এই সময়টিকে সাফল্য ও শৃঙ্খলভাবে পার করা সম্ভব। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় চন্দ্র রাশির নবম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে। অতীতের ক্লান্তি বা দুর্বলতা ধীরে ধীরে কমে আসবে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস মানসিক ও শারীরিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। মানসিক চাপও কমতে থাকবে, ফলে আপনার চিন্তা স্পষ্ট ও শান্ত থাকবে। উত্তেজনাপূর্ণ কার্যক্রম যেমন সৃজনশীল কাজ, হালকা ভ্রমণ বা নতুন অভিজ্ঞতায় নিযুক্ত হওয়া শুভ। এই সময় আপনার মনোবল বৃদ্ধি পাবে, যা দৈনন্দিন কাজ ও ব্যক্তিগত জীবনে আরও সহজ করে তুলবে। ধ্যান বা হালকা ব্যায়াম মানসিক শান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা এই সপ্তাহে আপনার মূল শক্তি হবে। অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় পঞ্চম ঘরে রাহুর প্রভাবের কারণে বিনিয়োগ ও অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। আপনি যে বড় লাভ আশা করেছিলেন তা নাও আসতে পারে, তবে প্রাপ্ত লাভ যথেষ্ট সন্তোষজনক হবে না, হবে, এবং এতে মানসিক শান্তি বজায় থাকবে। ব্যবসা বা আর্থিক কার্যক্রমে সঠিক কৌশল প্রয়োগ করলে সম্পদ দ্রুত বৃদ্ধি পেতে পারে। নতুন বা পূর্বের প্রকল্পে পুনর্বিনিয়োগের চিন্তা করতে পারেন। সতর্কতার সঙ্গে বিনিয়োগ করলে ঝুঁকি কমানো সম্ভব। আর এই সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে বেশি মনোযোগ দিলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। হঠাৎ আয়ের লোভে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে আপনার পরিবারের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। পারিবারিক বিতর্ক বা মতবিরোধ থাকলেও তা সহজেই সমাধানযোগ্য। আর্থিক সমস্যার সমাধান আসতে পারে, যা মানসিক চাপ কমাতে সাহায্য হবে। বড় ভাইয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা বা পরিকল্পনা করার সুযোগ আসতে পারে, এটি পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করবে। বোনদের সহায়তায় যে কোনো সমস্যার সমাধান সহজ হবে। আর এই সময় একে অপরের প্রতি সহমর্মিতা ও সমর্থন বাড়ানো উচিত। পারিবারিক সঞ্চয় বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে হলে যৌক্তিক ও শান্তিশীল মনোভাব বজায় রাখা জরুরি। আপনার যোগাযোগ এবং বোঝাপড়া পরিবারের শান্তি ও সুস্থ সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা এবং অংশীদারিত্বর ক্ষেত্রে যদি দেখা যায় নতুন ব্যবসায়িক অংশীদার নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রতিশ্রুতি দেওয়ার আগে সব তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। চুক্তি বা নথি ভালোভাবে পর্যালোচনা না করলে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে। সতর্ক ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহে লাভজনক হবে। প্রয়োজনীয় সময় নেওয়ার মাধ্যমে ব্যবসায়িক সাফল্য ও সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। পুরনো অংশীদার বা নতুন সংযোগের ক্ষেত্রে বিবেচনা ও বিশ্লেষণ জরুরি। সঠিক পরিকল্পনা, দায়িত্বশীলতা এবং সতর্কতার মাধ্যমে ব্যবসায় আপনার অগ্রগতি ধীরে হলেও স্থিতিশীল হবে। ওদিকে সহকর্মী ও অংশীদারদের সঙ্গে সঠিক সমন্বয় বজায় রাখা দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করবে। শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে সঠিক ফোকাসই সাফল্যের চাবিকাঠি। অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করা এড়িয়ে পড়ুন এবং পড়াশোনা ও লেখালেখিতে পূর্ণ মনোযোগ দিন। অতিরিক্ত কাজের চাপ আসতে পারে, তবে সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা করলে তা সামলানো সম্ভব। লক্ষ্য নির্ধারণ এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য রাখা গুরুত্বপূর্ণ। আর নতুন ধারণা গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়বে। পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক কাজের জন্য সতর্ক থাকলে ইতিবাচক ফলাফল পাওয়া সহজ হবে। অধ্যবসায়, মনোযোগ এবং পরিকল্পনা বজায় রাখলে এই সপ্তাহে শিক্ষা জীবনের ক্ষেত্রে বড় সাফল্য আসবে। আর উপায় হিসেবে এই সপ্তাহে মানসিক শান্তি ও নেতিবাচক প্রভাব হ্রাসের জন্য মঙ্গলবার কেতু গ্রহের জন্য যজ্ঞ বা হবন অগ্নিযজ্ঞ করা অত্যন্ত উপকারী। নিয়মিত যজ্ঞ মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধিতে সহায়ক করে। যজ্ঞের মাধ্যমে আপনার পারিবারিক ও ব্যক্তিগত জীবন শান্তিশীল থাকবে। এটি মানসিক স্থিরতা প্রদান করে এবং দৈনন্দিন কাজের প্রতি উদ্যম বাড়ায়।
আধ্যাত্মিক ও ধ্যানময় মন বজায় রাখতে এই প্রতিদিন বা প্রতি মঙ্গলবার যজ্ঞ করা বিশেষভাবে ফলপ্রসূ। মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি অর্জনের মাধ্যমে এই সপ্তাহের চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।